এবং হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, চন্দ্রপাড়া তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া প্রচার মিশনের তথা উলামা মিশনের সম্মানিত সভাপতি, মুমতাজুল মুহাদ্দিসিন, মুফাসসিরে কুরআন, আমাদের পরম শ্রদ্ধাভাজন আশিকে রাসূল হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রশিদ নকশবন্দি মুজাদ্দিদি সাহেব, জনাবে হযরত মাওলানা আব্দুর রশিদ নকশবন্দি মুজাদ্দিদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. أما بعد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. كما قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا এশকের দরিয়ায় ডুব দেয়া ভাই, পড়লে দরুদ এই জায়গায় পৌঁছে যাবে মোদের দরুদ দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا উম্মত বলে কবুল করে নিয়ামতের হাসরে তবেই নাজাত পাবো আমরা মাওলা পাকের দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আম্মা বাদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা, দিগার হযরতে উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আবারও সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আজ লাখো কোটি প্রশংসা আর শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন এতদ অঞ্চলের অগণিত মানুষের মধ্য থেকে আমাদের মুষ্টিমেয় কিছু সংখ্যক লোককে পছন্দ করে নির্বাচিত করে সাংসারিক হাজারো কর্মব্যস্ততা থেকে আলাদা করে একমাত্র আল্লাহ ও আল্লাহ রসুলের মহব্বতে আজকের এই দিনই জলসা, ওয়াজের মাহফিল, জিকিরের মজলিস তথা বেহেশতের বাগানে হাজির হওয়ার জন্য তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন যেই মহান রাব্বুল আলামিন। আমার আপনার প্রশংসা আর শুকরিয়া ওই মহান রাব্বুল আলামিনের দরবারে। তাই শুকরিয়া তান বলন্দ আওয়াজে মুহাব্বতের সাথে সকলেই বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজরের, ওই মহান রাব্বুল আলামিনের দরবারে আরো লাখো কোটি প্রশংসা আর শুকরিয়া যেই মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার 18,000 মাখলুকাতের মধ্যে এক কথায় মাওলা পাকের সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্বের পদমর্যাদা তথা আশরাফুল মাখলুকাত করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন যেই মহান রাব্বুল আলামিন। আমার আপনার প্রশংসা আর শুকরিয়া ওই মহান রাব্বুল আলামিনের দরবারে। তার প্যারে হাজরের, ওই মহান রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা আর শুকরিয়া যেই মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আখেরি নবী সরওয়ারে কায়নাত মুফাখর মওজুদাত তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুলের ধরায় প্রেরণ করলেন যেই মহান রাব্বুল আলামিন। আমার আপনার প্রশংসা আর শুকরিয়া ওই মহান রাব্বুল আলামিনের দরবারে। তাই আবারও বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আজকে আমরা এমনই এক জলসায়, এমনই এক মাহফিলে, এমনই এক অনুষ্ঠানে হাজির হলাম যেই মাহফিল, যেই জলসা বা যেই অনুষ্ঠানের তুলনা এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী কোনো কিছুর সাথেই করেন নাই।
যেটাকে দুনিয়ার জমিনে আল্লাহর নবী বেহেশতের বাগান বলে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো ঘোষণা করেন মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাকের মজলিস। কোরআনের মজলিস যেখানে করা হয়, কোরআনের আলোচনা যেখানে হয়, সেটা আর দুনিয়ার কোনো মজলিস হয় না, সেটা হয়ে যায় স্বয়ং আমার মাওলা পাকের মজলিস। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সেই কোরআনের মজলিস, সেই দ্বীনি মজলিস, আল্লাহ ও আল্লাহ রসুলের মজলিসে হাজির হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। অথচ বাজারে, আশেপাশে, দোকানে, চায়ের দোকানে কত মানুষ অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট করতেছে, তারা আজকের মাহফিলের ভিতরে আসতে পারে নাই। আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন তারাই শুধু আসতে পারবে, যাদের নসিবে নাই, যাদের তৌফিকে নাই, তাদের আসার সময় থাকলেও আসার সুযোগ হবে না। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে বলবো, আপনারা আসছেন, একটু মোহাব্বত নিয়ে বসবেন, একটু ধ্যান ও খেয়ালের সাথে বসবেন, দিলের কান লাগাইয়া কথাগুলি শোনার চেষ্টা করবেন। শুধু শুনলেই হবে না, সেই কথাগুলি আবার আমার আপনার আমলেও আনতে হবে। আজকে কিছু সংক্ষিপ্ত দিনে আলোচনা হবে, আলোচনা করব এবং শুনবো, শুধু এর মধ্যে সীমাবদ্ধ রাখবো না। এই আলোচনাগুলি আমার আপনার জীবনে, আমার আপনার আমলের ভিতরেও আনতে হবে, ঠিক না? ভাইরা আমার, রাত্র বড় শুনলাম, আলোচনা হলো, কোরআনের আলোচনা হলো, দিনের আলোচনা হলো। দেখা গেল সকালবেলা আমরা তার দ্বারে কাছেও নাই। তাহলে যে লাভ, যে ফায়দা পাওয়ার কথা, আমরা আসলে সেই ফায়দা বা লাভবান হতে পারবো না। তখনই আমরা লাভবান হব, তখনই আমরা ফায়দা হাসিল করতে পারবো, যখন আমরা এই কথাগুলিকে আমাদের জীবনে কার্যকর করার জন্য, আমরা আমল করার জন্য তৈরি হবে এবং আমলে বাস্তবায়িত করব। তখনই আমরা পরিপূর্ণ ফায়দা লাভ করব। আমরা কি আমলের জন্য রাজি আছি না? আমরা কি আমলের জন্য রাজি আছি কিনা? আল্লাহ আমাদের সকলেরই নেক মকসুদ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আপনারা যখন বললেন যে আমরা এই নেক কথাগুলি আমল করার জন্য রাজি আছি, এইখানে একজনের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। হায় হায়, লোকগুলা যদি আমল করে তাইলে তো আমার অবস্থার ভালো থাকতে পারে না। বলেন তো কে? শয়তান। এই শয়তান চিন্তা করছে, আজকে যদি এই মানুষগুলা দিনে আলোচনা, কোরআনের আলোচনা শুনে তদ অনুযায়ী আমলের জিন্দিগি তৈরি করে, তাহলে আমি যে তাদের পিছনে শ্রম দিছিলাম, আমি যে তাদের পিছনে পরিশ্রম করে তাদের মাথায় ঘাড়ে পাপের বোঝা চাপায় দিছিলাম, আজকে সব ধুয়া মুইসা সাফ হয়ে যাবে। কাজেই মানুষগুলা যেন আমল করতে না পারে, মানুষগুলা যেন আমলের পথে আসতে না পারে, মানুষগুলা যেন শেষ পর্যন্ত, আখেরি মোনাজাত পর্যন্ত, তরিকা গ্রহণ পর্যন্ত মানুষগুলা যেন থাকতে না পারে, এই জন্য আমার আপনার পিছনে লাগছে। বলেন তো কে? শয়তান। ভাইয়ের আমার, এই শয়তান পিছনে লাগছে। ওখানে যাওয়া যাবে না। চন্দ্রপাড়ার ওয়াজ, চন্দ্রপাড়া বেদাত, চন্দ্রপাড়া ভণ্ড, চন্দ্রপাড়া সম্পর্কে বিভিন্ন বদধারণা আপনার ভিতরে ঢুকায় দিবে, যেন আপনি মাহফিলের ভিতরে আসতে না পারেন। এই কাজটা কার? এই কাজটা কার? আল্লাহর ওলির রুহানি ফায়জার মাহফিলে, কোরআনের মাহফিলে, জিকিরের মজলিসে, বেহেশতের বাগানে আসার জন্য যত রকমের বাধা সৃষ্টি করে বা কুটো কৌশল অবলম্বন করে কুমন্ত্রণা দেয়, বদ ধারণা দেয়, সেটা কার কাজ? শয়তানের কাজ। শয়তান আপনারা চিনেন? শয়তান কি দেখছেন? ভাইরা আমার, শয়তান দেখা যায়, শয়তানেরও শ্রেণী বিভাগ আছে। মানুষ শয়তান, নফস শয়তান, খবির শয়তান, জিন শয়তান। মানুষ শয়তান, নফস শয়তান, খবির শয়তান, জিন শয়তান। আমার ভাইরা, এই সমস্ত শয়তানের কাজ হলো মানুষকে ভালো কাজ থেকে দূরে রাখা আর মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করা। এই কাজটা কার? শয়তানের। ভাইরা আমার,
আজকে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেয়, আমাকে আপনাকে ওয়াসওয়াসা দেয়। এমন এক সময় ছিল যে সময় শয়তান ছিল না, সেই সময় কে ধোঁকা দিত? হযরত আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানাইলেন, সৃষ্টি করলেন, তৈরি করার পরে লম্বা ঘটনা আপনারা জানেন। আল্লাহ হুকুম দিলেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমরে সেজদা করার জন্য বলল, সেজদায় তাহরিমি, এই সেজদা তোমরা সকলেই দাও। সকলেই সেজদা দিল। সেজদা দিল না কে? ইল্লা ইবলিস। উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সকলেই সেজদা দিল, আল্লাহর হুকুম মানলো। একমাত্র সেজদা দিল না তখন শয়তান ইবলিস। ইবলিস সেজদা দেয় নাই। সেজদা না দেওয়ার কারণে তার অবস্থাটা কি হয়েছিল? সে লানতযুক্ত হয়ে গেল, সে শয়তান নামে অভিহিত হয়ে গেল, ঠিক না? তাহলে তখন তো শয়তান ছিল না, যখন আল্লাহ হুকুম দিলেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, তখনও শয়তান ছিল না। তাহলে তখন তাকে ধোঁকা দিয়েছিল কে? ভাইরা আমার, এটা ছিল নফস, শয়তান আমার ভাইরা, এটা তাকে ধোঁকা দিয়েছিল। সেজদা দেয় নাই, আল্লাহর একটা হুকুম মান্য করে নাই। আল্লাহর একটা হুকুম আমলে পরিণত না করার কারণে লানতযুক্ত হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। যে ছিল মুআল্লিমুল মালাইকা, যে ছিল মুকাররম, আল্লাহর নৈকট্য প্রাপ্ত গণের ভিতরে একজন, আল্লাহর একটা হুকুম না মানার কারণে সে অভিযুক্ত, লানতযুক্ত হয়ে গেল। ভাইরা আমার, এরপরেই সে চায়া নিল, আল্লাহ আমার এই পাওয়ারগুলি দাও। দেওয়া হলো এবং বলল, আল্লাহ তোমার বান্দারা কেমনে তোমার নৈকট্য লাভ করে আমিও দেখব, তোমার বান্দারা কেমন করে ভালো কাজ করে আমিও সেটা দেখে নেব, তোমার বান্দাদেরকে সব সময় আমি ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব আমার সর্বশক্তি দিয়া, যেই শক্তি সে আল্লাহর থেকে চেয়ে নিয়েছিল। ওই শয়তান আজকে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে ধোঁকা দেয়। ওই শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দেয়, দেয় কিনা? ভাইরা আমার, এই শয়তান কোথায় থাকে? শয়তানের বাসা বাড়ি কই? শয়তান কোথায় থাকে? আজকে শয়তানের পরিচয় জানতে হবে। মানুষ শয়তান, নফস শয়তান, খবিশ শয়তান, জিন শয়তান, এই শয়তানগুলোর পরিচয় না জানা থাকলে এই শয়তান থেকে আমরা দূরে থাকতে পারবো না। ভাইরা আমার, এই শয়তান লৌহজং থানা হেডকোয়ার্টারে বাসা বাড়ি বানাইছে, না হয় শ্রীনগর থানা হেডকোয়ার্টারে বাসা বাড়ি বানাইছে। আপনাদের মাওয়া অঞ্চলে আমার মনে হয় কোনো শয়তান নাই, নাকি আছে? আসেনি? এখন বিপদে পড়ছে যে কোনটা কমু, আজকে কইয়া যামু, কালকে গেলে যদি আবার সকালবেলা ধরে, এই বয়তে মুখ খোলে না। আসেনি শয়তান? ভাইরা আমার, মাওয়া এলাকায় শুধু নয়, মানব সন্তান, আদম সন্তান যেখানে আছে শয়তান তার পিছনে লাগা আছে। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী শয়তানের বাসা বাড়ির ঠিকানা দিতেছে। ঢাকাতে যখন আমরা বসবাস করি, আমরা যদি ঠিকানাবিহীন অবস্থায় তালাশ করি খুঁজে পাওয়া যাবে? ঢাকাতে বাসা বাড়ির একটা নাম্বার থাকে, ওই নাম্বার অনুযায়ী তালাশ করতে হয়, তাহলে তার পরিচয়, তার বাসা ঠিকানা পাওয়া যায়, ঠিক না? ভাইরা আমার, এই শয়তানের বাসা বাড়ি কোথায়, বাসার নাম্বার কত, কোথায় গেলে তার বাসা পাওয়া যায়? ভাইরা আমার, এই শয়তান লৌহজং থানা হেডকোয়ার্টারে বাসা বানায় নাই, এই শয়তান শ্রীনগর থানা হেডকোয়ার্টারে বাসা বানায় নাই। শয়তান সুযোগ পাইলে আমার আপনার ভিতরেই বাসা বাড়ি বানায়। আমার কথা নয়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। কার কথা? আল্লাহর নবীর কথা, আল্লাহর রাসূলের কথা। আল্লাহর নবীর কথা, আল্লাহর রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? যদি সন্দেহ থাকে, ঈমান থাকবে কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, হাদিসের মধ্যে যদি সন্দেহ থাকে, ঈমান থাকবে কিনা ভয় থাকে আমার ভাইরা। আল্লাহর নবীর কথার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী ঘোষণা করেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম
ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক আদম সন্তানের কলবের ভিতরে শয়তান বাসাবাড়ি বানাইছে আদম সন্তানেরা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে। ভাইয়ের আমার, আদম সন্তানেরা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই আদম সন্তানের কলবের ভিতরে শয়তান বাসাবাড়ি বানায়। আর যাদের কলবের ভিতরে আল্লাহর জিকির আছে, শয়তান তাদের কলবের ভিতরে বাসাবাড়ি বানাবে তো দূরের কথা, শয়তান তাদের ধারে কাছেও আসতে পারে না। ভাইরা আমার, শয়তান শুধু আদমের সন্তানের কলবের সুদূরের মাকামে বাসা বাড়ি বানায় না। ভাইরা আমার, আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ওই আদম সন্তানের কলবের সুদূরের মাকামে শয়তান বৈশা বৈশা ওই আদম সন্তানদেরকে এই দুনিয়ার জমিনে ধোঁকা দেয়, দুনিয়ার জমিনে ওয়াসওয়াসা দেয়। কে? শয়তান। ভাইরা আমার, আল্লাহর নবী ঘোষণা করলেন, যার কলবের ভিতরে আল্লাহর জিকির নাই, যার কলবটা, যার দিলটা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে, ওই কলবের সুদূরের মাকামে শয়তান বাসা বাড়ি বানায়। এখন আমি চন্দ্রপাড়া দরবার শরীফের পেশিমাপ, আমার দিলের ভিতরে কলবের মধ্যে যদি জিকির না থাকে, তাহলে বুঝতে হবে আমার কলবেও শয়তান আছে। আমার ভাইয়েরা, বাইতুল মুকাররমের খতিব, বাইতুল মুকাররমের পেশ ইমাম যিনি, তার দিলের ভিতরেও যদি জিকির না থাকে, বুঝতে হবে তার ভিতরেও শয়তান আছে। আল্লাহ নবীর হাদিসটা প্রমাণ করে, যার দিলের ভিতরে জিকির নাই, তার দিলটা হলো শয়তানের বাসা, তার দিলটা হলো শয়তানের বাসা বাড়ি, তার দিলের ভিতরে শয়তান অবস্থান করে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন, যার কলবের ভিতরে আমি আল্লাহর জিকির জানি নাই, যার কলবটা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে, সে যে কেউ হোক না কেন, চন্দ্রপাড়া দরবারের পেশ ইমাম হোক না কেন, চন্দ্রপাড়ার পিসাব হোক না কেন, বাইতুল মুকাররমের ইমাম হোক না কেন, খতিব হোক না কেন, তার অনুসরণ অনুকরণ করা যাবে না। আমার ভাইরা, যদি বিশ্বাস না হয় কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফ পড়ে দেখেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, লা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমার আল্লাহ কয়, আমি আল্লাহর জিকির থেকে যাদের কলবটা গাফেল হয়ে গেছে, যাদের কলবে আমি আল্লাহর জিকির নাই, সে যে কেউ হোক না কেন, তার অনুসরণ অনুকরণ করা যাবে না, তাকে ইতাআত করা যাবে না। কাকে? যার কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, যার দিলের ভিতরে আল্লাহর জিকির নাই, যে দিলের মধ্যে আল্লাহর জিকির জারি করাইতে পারে নাই, তার শয়তান তার সুদূরের মাকাম থেকে ভাগাইতে পারে নাই। কাজেই সে সহ যারা অনুসরণ করবে, তারা সবাই বিপদগামী হয়ে যাইতে পারে শয়তানের ধোকায় আর ওয়াসওয়াসায় পড়ে। ভাইরা আমার, এখন আমি লেবাস আবাস পোশাক আদিতে বাহ্যিক সুরতটাকে রাসূলের রঙে রঙিন বানাইলাম, আত্মিক সুরতের কোনো পরিবর্তন করতে পারলাম না। আমার আপনার পোশাক আশাক আমাকে আপনাকে শয়তানের ধোঁকা থেকে স্থায়ীভাবে বাগাইতে পারবে না। এই জন্য পোশাক আশাক, বাহ্যিক লেবাস আবাসের পাশাপাশি আমাকে আপনাকে আত্মিক পরিশুদ্ধতাও গটাইতে হবে। কিন্তু গটাইতে দেয় না, বলেন তো কে? শয়তান। ভাইরা আমার, এই শয়তান আজকে আমাকে আপনাকে এত কুটকৌশল অবলম্বন করে ধোঁকা দেয়, এত সূক্ষ্মভাবে ধোঁকা দেয়, আমি আপনি আশরাফুল মাখলুকাতের দাবিদার হওয়া সত্ত্বেও শয়তানের ধোঁকা টের করতেও পারি না। এই বিংশ শতাব্দীর বিজ্ঞানের এই চরমতম উন্নতির যুগের মানুষগুলাকে, এই কম্পিউটারের যুগের মানুষগুলাকে শয়তান এত কুটকৌশল অবলম্বন করে ধোঁকা দেয়, মানুষ তা টের করতেও পারে না। যখন সময় শেষ হয়ে যায়, তখন টের করতে পারলেও, বুঝতে পারলেও, তখন আর সংশোধন হওয়ার সময় থাকে না। ভাইয়েরা আমার,
এই শয়তান কেমন করে আমাকে আপনাকে ধোঁকা দেয়, কেমন করে ওয়াসওয়াসা দেয়, এই কথাটা বুঝাবার জন্য আমি একটা ঘটনা বলি। যদিও কোরআন হাদিস নয়, কোরআন হাদিস বুঝার জন্য সহায়ক। আল্লাহ এরকম কোরআনের মধ্যে বহু রকমের কিসসা কাহিনী অবতারণা করে মানুষকে বুঝাইছে। ভাইরা আমার, সেই ঘটনাটা কি? আমরা দাবি করি আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, আর বনের ভিতরে দাবি করে বনের রাজা হলো, বনের ভিতরে শ্রেষ্ঠ হলো সিংহ। এই বনের রাজা, বনের শ্রেষ্ঠত্বের দাবিদার সিংহ বনের ভিতরে ঘোষণা করে দিল, এই বনের ভিতরে যত জীব জানোয়ার আছে প্রত্যেককেই পালা করে করে প্রতিদিন সকাল 9টায় আমি মহারাজ সিংহের কাছে হাজিরা দেওয়া লাগবে। এই ঘোষণা অনুযায়ী আগামী দিন সকাল 9টায় মহারাজ সিংহের কাছে সাক্ষাৎ দেওয়ার পালা পড়লো বানরের। আপনারা কি বানর চিনেন? এই বানরের পালা পড়লো, আগামী দিন সকাল 9টায় মহারাজ সিংহের কাছে হাজিরা দেওয়া লাগবে। ভাইরা আমার, রাত্র শেষ হয়ে গেল, সকাল 9টা বাজতে চলল, বানর সিংহের দ্বারে কাছেও যায় না। দুপুর হয়ে গেল, বানর সিংহের দ্বারে কাছেও যায় না। বিকাল গড়িয়ে পড়লো, বানর সিংহের দ্বারে কাছেও যায় না। পূর্ব আকাশের সূর্যটা মাথার উপর দিয়ে যখন পশ্চিম আকাশে ডুবে যায়, পূর্ব আকাশে আর একটা পূর্ণিমার চাঁদ যখন উদয় হয়, এমন সময় বানর জোর হাত করে সিংহের কাছে হাজির হয়ে গেছে। সিংহ গোসায় বাঁচে না, রাগে দাঁত কটমট করে আর জিজ্ঞাসা করে, কিরে সকাল 9টায় হাজিরা দেওয়ার কথা, 9টায় তো না, ওই দুপুরেও না, বিকালেও না, সন্ধ্যার পরে লেট প্রেজেন্ট কেন, বিলম্বে উপস্থিতি কেন, সন্ধ্যার পরে কেন হাজিরা দিলা? এই জন্য আজকে আমি তোমাকে কঠিন পানিশমেন্ট করব, কঠিন শাস্তি দেব। ভাইরা আমার, বানর বলছে, মহারাজ যেই শাস্তি আমাকে দেন না কেন আমি মাথা পেতে নেব। আমাকে শাস্তি দেওয়ার আগে আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কয় মহারাজ, সকাল 9টার সময় আপনার কাছে হাজিরা দেওয়ার জন্য আমি যখন আমার আস্তানা থেকে রওনা হয়ে গেলাম, এই বনের ওই দিকে আর একটা সিংহ আছে, ওই সিংহটা আমাকে বাধা দিছে, আপনার কাছে আসতে দেয় না। এবার সিংহ চিন্তা করে, কিরে এই বনের ভিতরে আমি তো একমাত্র সিংহ মহারাজ, আমার বনের ভিতরে আবার কোন সিংহ ঢুকছে, বাধা দিছে, তোরে আসতে দেয় নাই। ওই বানর আমারে তাড়াতাড়ি লয়ে এলো, তোরে পানিশমেন্ট দেওয়ার আগে, শাস্তি দেওয়ার আগে ওই সিংহকে আমি পানিশমেন্ট করব, শাস্তি দিব, যে তোকে সময় মতো আসতে দেয় নাই। ভাইরা আমার, এবার বানর আর সিংহ বনের ভিতরে লাফাইতে শুরু করে দিছে। লাফাইতে লাফাইতে সিংহ আগে যায়, বানর পিছনে পড়ে থাকে। সিংহ এক লাফে যত দূর যায়, বানর 3 লাফে অত দূর যাইতে পারে না, খালি পিছনে পড়ে। সিংহ এক লাফে যত দূর যায়, বানর 3 লাফেও অত দূর যাইতে পারে না, খালি পিছনে পড়ে। সিংহ আগায় যায় গিয়া, এখন বানরের জন্য অপেক্ষা করা লাগে। এই অপেক্ষা করা সিংহের ধৈর্যে কুলায় না। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মউত, কারো জন্য অপেক্ষা করা এটা মৃত্যুর যন্ত্রণার চাইতেও কঠিন, কষ্টদায়ক। অপেক্ষার রজনী আর পোহায় না, অপেক্ষার সময় আর ফুরায় না, অপেক্ষা করা সিংহের ধৈর্যে কুলায় না। এবার ভাইরা আমার, সিংহ বানরকে ডাইকা পরামর্শ দেয়, বানর তুমি আমার সাথে সমানে আসতে পারো না, পিছনে পড়ে থাকো, তোমার জন্য অপেক্ষা করে করে আমার টাইম লস হয়, সময় নষ্ট হয়, এইভাবে সময় নষ্ট করা যাবে না। কি করা? এই সমস্যাটা দূর করার জন্য তুমি বানর, আমি সিংহের কান্দে চইরা বসো, আমি সিংহ লাফায়া যাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছা যাবে, আর ওই সিংহকেও পানিশমেন্ট দেওয়া যাবে, শাস্তি দেওয়া যাবে। বানর কয় বুদ্ধিটা খারাপ না, এইবার মহারাজের কান্দে চইরা বনের ভিতরে সফর শুরু করা যাবে। ভাইরা আমার, সিংহ অনুমতি দিছে, বানরটা লাফ দিয়া সিংহের কান্দে চইরা বসছে। এবার সিংহ আগের চাইতে গতি বাড়াইয়া যখন লাফ দিয়া জমিনের মধ্যে পড়ছে, বানর ছিটকা যায় 10-12 হাত দূরে পড়ছে।
সেখান থেকে আইসা আবার লাফ দিয়া মহারাজের কান্দে চড়ছে। আবার সিংহ আগের চাইতে গতি বাড়ায় লাফ দিয়া যখন জমিনে পড়ছে, বানর আবার ছিটকে যায় 10-12 হাত দূরে পড়ছে। এই বানরের কান্দে চড়ে, প্রত্যেক লাফেই পড়ে আর প্রত্যেক লাফেই চড়ে, চড়ে আর পরে, পরে আর চড়ে। এবার সিংহ কয়, বানর রে, 1 নম্বর সমস্যা দূর করলাম তোরে কান্দে চড়াইয়া, এইবার 2 নম্বর সমস্যা, প্রত্যেক লাফেই চড়ো আর প্রত্যেক লাফেই পড়ো। এই পড়ো আর চড়ো, এইভাবেও তো টাইম লস হয়, সময় নষ্ট হয়, এইভাবেও সময় নষ্ট করা যাবে না। কাজেই বানর রে, এই 2 নম্বর সমস্যা দূর করার জন্য দ্বিতীয় পরামর্শ হলো, এইবার লাফ দিয়ে আমার কান্দে চড়বা, তোমার 2 হাত দিয়ে আমার 2 পাশের 2টা কান 2 হাত দিয়া টাইট করে ধরবা, যাতে তুমি এদিক সেদিক না পড়বা। বানর কয়, বুদ্ধিটা খারাপ না, এইবার গোড়ার লাগামও পাইছি। ভাইরা আমার, সিংহ অনুমতি দিছে, বানরটা লাফ দিয়া সিংহের কান্দে চইরা বসছে। এইবার 2 হাত দিয়া তার 2 পাশের 2টা কান টাইট কইরা ধরছে। এবার সিংহ যত জোরে লাফ দেয়, বানর আর পরে না, কান 2টারে টাইট কইরা দইরা বসছে, আর এদিক সেদিক পরে না। লাফাইতে লাফাইতে বনের ভিতরে এইরকম চৌরাস্তায় গিয়ে হাজির হয়ে গেছে। সিংহ ছুটছে বরাবর লৌহজং থানা হেডকোয়ার্টারের দিকে। বানর কয়, মহারাজ, ঢাকা শহর সামনের দিকে না, বামের দিকে। এই কথা কইতে না কইতে সিংহ 3 লাফ দিয়ে লৌহজংয়ের দিকে গেছে, গিয়া আবার 3 লাফ দিয়ে পিছনে আইসা আবার বাম দিকে ছুটছে। ভাইয়েরা আমার, আবার কিছু দূর যাওয়ার পরে দেখে এইবার 3 রাস্তা। সিংহ বাম দিকে মোড় দিয়া যখন শ্রীনগরের দিকে লাফ দিছে, বানর কয়, মহারাজ, ঢাকা শহর বামের দিকে নয়, সামনের দিকে। গেছিল গিয়া বাম দিকে 3 লাফ দিয়া, আবার 3 লাফ দিয়া পিছনে আসছে। এবার বনের ভিতরে যেখানেই 3 রাস্তার চৌরাস্তা, সিংহ যদি ডাইনে যায় বানর বলছে বামে, সিংহ যদি বামে যায় বানর বলছে ডাইনে। সিংহ যেই দিকেই যায় বানর খালি তার বিপরীত দিকেই কয়। সিংহ আগায়া যায়, আবার পিছায় আসা লাগে। ভাইয়েরা আমার, এবার সিংহ কয়, বানর রে, 1 নম্বর সমস্যা দূর করলাম তোরে কান্দে চড়াইয়া, 2 নম্বর সমস্যা দূর করলাম তোরে কানে ধরাইয়া, এবার 3 নম্বর সমস্যা, আমি ডাইনে গেলে তুমি বলছো বামে, বামে গেলে তুমি বলছো ডাইনে, আমি আগায়া যাই, আবার আমাকে পিছায় আসতে হয়, এইভাবেও তো আমার সময় নষ্ট হয়। কাজেই বানর রে, এইভাবেও সময় নষ্ট করা যাবে না। এই 3 নম্বর সমস্যা দূর করার জন্য তৃতীয় পরামর্শ হলো, রে বানর, এইবার লাফ দিয়ে আমার কান্দে চড়বা, আমার 2 পাশে 2টা কান তোমার 2 হাত দিয়া টাইট কইরা ধরবা। আমি যখন বনের ভিতরে 3 রাস্তায় হাজির হয়ে যাব, যদি ডাইনের দিকে যাইতে হয়, আগে থেকেই আমার ডান কান ধরে টান দিবার কইবার ডান, আর যদি বাম দিকে যাইতে হয়, আগে থেকেই বাম কান ধরে টানবার কইবা বাম ডান, বাম বাম ডান। লেফট রাইট করাইতে করাইতে বানর সারা রাত্র সিংহের কান্দে চইরা মনের আনন্দে বনের ভিতরে ঘুরাইছে। লেফট রাইট করাইয়া সারা রাত্র বনের ভিতরে ঘুরাইছে। এবার রাত্র শেষ হয়ে যায়, সকাল শুরু হয়ে যাবে, এমন সময় বানর চিন্তা করে, হায় হায়, সত্যি যদি আরেকটা সিংহের সন্ধান দেখায়া দিতে না পারি, সকালবেলা জান বাঁচানো যাবে না। আমার জিন্দা খাওয়াই খাবে, আমাকে মারবে, আর জীবনে বাঁচতে দিবে না। এই জন্য বানর এবার নিজের জান বাঁচাইবার ফন্দি তালাশ করে। ভাইয়ের আমার, এবার বানর জান বাঁচাইবার ফন্দি তালাশ করে করে লেফট রাইট করাইতে করাইতে বানর সিংহরে নিয়ে ওই বনের বিপরীত দিকে একটা কুয়া ছিল, এইবার নিয়ে ওই কুয়ার কাছে হাজিরি করে দিছে। কুয়া বুঝেননি? এই কুয়ার কাছে নিয়ে কয়, মহারাজ, যে সিংহ আমাকে বাধা দিছে, আপনার কাছে আসতে দেয় নাই, ওই সিংহটা এই কুয়ার ভিতরে, গর্তের ভিতরে পালাইছে। ভাইয়ের আমার, এবার সিংহ চিন্তা করে, আমার বনের ভিতরে ডুইকা আমার কাছে যাওয়ার জন্য বানরকে বাধা দিছ, কত বড় সাহস তোমার, আজকে আমার বনের ভিতরে ঢুকছো, তোমাকে যেতে দেওয়া হবে না।
এই রকম চিন্তা ভাবনা করে সিংহ যখন কুয়ার ভিতরে উকি মাইরা তাকাইছে, কুয়ার নিচে পরিষ্কার পানি, ওই পানির ভিতরে সিংহ তার নিজের প্রতিচ্ছবি নিজে দেখছে। পরিষ্কার পানির মধ্যে নিজের চেহারা দেখা যায় কিনা? ভাইরা আমার, এবার সিংহ ওই কুয়ার ভিতরে যখন উকি মাইরা তাকাইছে, কুয়ার নিচে পরিষ্কার পানির ভিতরে সিংহ তার নিজের প্রতিচ্ছবি নিজে দেখছে। এবার সিংহ দুঃখায় পড়ে গেছে, হায় হায়, ঠিকই তার একটা সিংহ দেখা যায়। তুমি বুঝি বানরকে বাধা দিছিলে, আজকে যাবা কোথায়? আমার ভাইরা, এইবার সিংহ তার নিজের প্রতিচ্ছবি নিজে দেখা ধোকায় পড়ে গিয়া ওই কুয়ার ভিতরে যখন লাফ দিছে, বানরটা সিংহের কাছ থেকে লাফ দিয়া কুয়ার পার্শ্বে দাঁড়াইয়া মনের আনন্দে আত্মহারা হইয়া নাচতে শুরু করে দিছে। ও মহারাজ, এই বনের ভিতরে তোমার সামনে কথা বলার মতো কেউ ছিল না। আমি সামান্য একটা বানর, সামান্য একটু বুদ্ধি খাটাইয়া সারা রাত্র লেফ্ট করাইয়া মনের আনন্দে বনের ভিতরে ঘুরাইয়া আখেরা এই কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিয়া জনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। ও সিংহ, এই দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দিলাম। ও আমার ভাইরা, আশরাফুল মাকলুকাতের দাবিদারেরা, আমার মদিনার নবী কয়, আশ-শায়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদমা, ওই বান্দর নামক ইবলিস শয়তান আমার আপনার কলবের সুদূরের মাকামে বৈশা বৈশা এই জঙ্গল নামক এই দুনিয়ার জমিনে লেফট করে ঘুরাইতেছে। একবার যাত্রা গানে, আবার ফাত্রা গানে, আবার নাট্যশালায়, আবার সিনেমা হলে, এমনি করে দুনিয়ার রঙ্গমঞ্চে ঘুরাইতেছে। হায়াতের সূর্য মাথার উপরে চলে আসছে, যৌবনে পদার্পণ করেছেন। হায়াতের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, সকালো দাড়ি সাদা হয়ে গেছে, শক্ত দাঁত নড়বড়ে হয়ে গেছে, হায় হায় চামড়া ঢিলা হয়ে গেছে। এমনি অবস্থায় লেফট করে দুনিয়ার জমিনে ঘুরাইতেছে। হায়াতের সূর্য মাথার উপর দিয়া যেই দিনে পশ্চিম আকাশে ডুবে যাবে, এই জঙ্গল নামক এই দুনিয়ার জমিনে থাকা যাবে না, কেউ থাকতে পারে না। আমি আপনি ওই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমার আপনার হায়াতের সূর্য যেদিন পশ্চিম আকাশে ডুবে যাবে, ওই বান্দর নামক ইবলিস শয়তান ধোঁকা দিয়া, ওয়াসওয়াসা দিয়া, ঈমান হারা করিয়া, বেঈমান বানাইয়া ওই কুয়া নামক 3.5 হাত কবরে নিক্ষেপ করে দিয়া মনের আনন্দে হাসবে আর বলবে, মানুষ রে, তুই ছিলি আশরাফুল মাকলুকাতের দাবিদার, তুই ছিলি সৃষ্টির শ্রেষ্ঠত্বের দাবিদার। তোর দুনিয়ার রঙ্গমঞ্চে লেফট করাইয়া ঘুরাইয়া আমলের জিন্দেগি বরবাদ বানাইয়া জাহান্নামের কিরি বানাইয়া রে মানুষ ওই জাহান্নামের কবরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। ও মানুষ নামের মানুষ, আমার ভাইরা, এখনো সময় আছে, হুশ করতে হবে। হুশ দরদম নজর বর কদম ভাইরা, প্রত্যেকটা কদম হিসাব করে ফেলতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাস হিসাব করে ছাড়তে হবে, প্রত্যেকটা কদমের হিসাব, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আমার মাওলার দরবারে দেওয়া লাগবে। লাগবে কিনা? নাকি কোনো কায়দায় ফাঁকি ঝুঁকি দিয়ে পাড়ি দেওয়া যাবে? ভাইরা আমার, আপনি রাতের গভীরে অন্ধকারে দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া যাই কিছু করেন না কেন, ভাইরা আমার, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ আমার আপনার সাথে ভিডিও সেট করে দিয়েছেন, আমার আপনার আমল নামাগুলি ভিডিও হইতেছে, ঠিক কিনা? এই যে আমরা আজকে ওয়াজের মাহফিলে আসছি, আলোচনা করতেছি, আলোচনা শুনতেছি, কে কোন হালাতে কি অবস্থায় আছি তাও ভিডিও হইতেছে, হইতেছে না? ভাইরা আমার, আপনারা দেখবেন সরকারি কোন অনুষ্ঠান যদি হয়, সরকারি লোকেরা ক্যামেরা বন্দি করে ভিডিও করে আমার ভাইরা পরবর্তী সময়ে তার টিভি সেটের মধ্যে দেখায়, টিভি সেন্টারের মধ্যে হুবাহুব দেখায় কিনা? আমার ভাইরা, আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়া মানুষ যদি ওই বুদ্ধি খাটাইয়া
দুনিয়ার একটা অনুষ্ঠানকে ভিডিও ক্যাসেট করি আমার ভাইরা, পরবর্তী সময়ে ঘরে বসে যদি তা হুবাহুব দেখতে পারে, আমার মাওলার অটো ভিডিও আমার ভাইরা প্রত্যেকটা মানুষের সাথে সেট করা আছে, আমল নামা ভিডিও হইতেছে, ফাঁকি দেওয়া যাবে না, এই জবান বন্ধ করে দেওয়া হবে আমার ভাইরা, আমল নামা আমাকে আপনাকে দেখানো হবে। আজকে ওয়াজ মাহফিলে বসে আছি, সেটাও সেই দিন দেখা যাবে, যাবে কিনা? কাজেই ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আবার এই কথা মনে করবেন না যে আমার অনেক টাকা পয়সা আছে, এই দুনিয়ায় টাকা দিয়ে অনেক কিছু সাইরে আসতে পারি, কবরে যাইয়া ওই রকম তালিবালি করে কিছু কইরা সাইরে আসা যাবে? যাবে ভাইরা আমার। কাজেই সাবধান হতে হবে, হুশ দরদম নজর বর কদম, প্রতিটা কদমের হিসাব মাওলার দরবারে দিতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। তাই ওই বান্দর নামক ইবলিস শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিয়া, ওয়াসওয়াসা দিয়া, আমাকে আপনাকে যেন ঈমান হারা করিয়া বেঈমান বানাইয়া কবরে দিতে না পারে, এই জন্য এই দুনিয়ার জমিনে এমন একটা আমলের জিন্দেগি তৈরি করতে হবে, যেই আমলের জিন্দেগি তৈরি করলে শয়তান ধোঁকা দিবে তো দূরের কথা, শয়তান আমার আপনার ধারে কাছেও আসতে পারবে না। ভাইয়েরা আমার, কালামে পাকে ঘোষণা করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তোমরা যদি আমি আল্লাহর দিদার পাইতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যদি লাভ করতে চাও, দুনিয়ার মানুষের এখনো সময় আছে, তোমরা নেক আমলের জিন্দেগি তৈরি করে নাও। আর কি করো? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। শিরক মুক্ত ইবাদতের মাধ্যমে তোমরা দুনিয়ার জমিনে নেক আমলের জিন্দেগি তৈরি করো, তাহলে তোমরা আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। ভাইরা আমার, আজকে আমরা শিরক মুক্ত ইবাদত করতে পারি না। নামাজে যখন দাঁড়াই আল্লাহু আকবার বলে আমার ভাইরা, শয়তান ওই কলবের সুদূরের মাকামে বৈশয় নামাজের মধ্যেও আমাকে আপনাকে ধোঁকা দেয়। আমার কথা নয় আমার ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে জানায়া দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, ওই হালাতে নামাজে দাঁড়াইলে ওই নামাজের ভিতরেও শয়তান ধোঁকা দেয়, এমন ভাবে ধোঁকা দেয় কয় রাকাত নামাজ পড়ে তা পর্যন্ত ভুলাইয়া দেয়। হয় কিনা ভাইরা আমার? নামাজে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আমার ভাইরা এমন সময় বাড়ি ঘর, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, পরিবারের চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার চিন্তা ভাবনা আমার আপনার দিলের ভিতরে ভিড় জমায়। জবানে আল্লাহ আর দিলের ভিতরে দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, চাকরি বাকরি চিন্তা ভাবনা। এই হালাতে নামাজ পড়লে ওই নামাজে হুজুরি হয় না, ওই নামাজে শিরকে খফি হয়ে যায়। আমার ভাইরা, যেই নামাজে হুজুরি হয় না ওই নামাজে মেরাজ হয় না, যেই নামাজে মেরাজ হয় না ওই নামাজ নামাজিকে পাপের পথ থেকে ফিরায় না, যেই নামাজে শিরকে খফি হয়ে যায় ওই নামাজের দ্বারা আপনার মাবুদের সাথে যোগাযোগ হয় না, বরং ওই ইবাদতের দ্বারা আপনার মাবুদের মাঝে পর্দা হয়ে যায়, ওই ইবাদতের দ্বারা মানুষ আত্ম অহংকারী হয়ে যায়। আমার ভাইরা, ওই অহংকারের কারণে তার নেক আমলগুলা ধ্বংস হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে নেক আমলের জিন্দেগি তৈরি করতে চাইলে, এই দুনিয়ার জমিনে শিরক মুক্ত ইবাদত করতে চাইলে, এই দুনিয়ার জমিনে আল্লাহকে লাভ করতে চাইলে, মদিনার নবীকে হাসিল করতে চাইলে, আমার ভাইরা, আমার আপনার চির দুশমন, চির শত্রু শয়তান আমার আপনার কলবের সুদূরের মকাম থেকে ভাগাইতে হবে।
কি দিয়া বাগাইবেন, কেমন করে বাগাইবেন, সেই বাগাইবার পদ্ধতিগুলাই আল্লাহর ওলিরা আমাকে আপনাকে শিক্ষা দেন। ভাইয়েরা আমার, তাই আমার মুর্শিদ জামানার মুজাদ্দেদ হযরত শাহ চন্দ্রপুরী বলেন, বাবা রে, ওই ইবাদত যদি করতে চাও যে ইবাদতের দ্বারা আপনার মাবুদের সাথে যোগাযোগ হয়, ওই ইবাদত যদি করতে চাও যে ইবাদত শিরক মুক্ত হয়, ও বাবা, তাহলে এই দুনিয়ার জমিনে তিনটা বিষয়ের উপর আমলের জিন্দেগি তৈরি করে, এই তিনটা বিষয়ের উপর যোগ্যতা তৈরি করে নাও। কয়টা বিষয়? তিনটা বিষয়। ভাইয়ের আমার মুর্শিদ চন্দ্রপুরী বলেন, বাবারে, ওই তিনটা বিষয় হলো, এক নম্বরে তোমাকে আত্মিক পরিশুদ্ধতা লাভ করতে হবে, দুই নম্বরে দিল জিন্দা বানাইতে হবে, তিন নম্বরে নামাজ হুজুরি তৈরি করতে হবে। এক নম্বরে আত্মিক পরিশুদ্ধতা লাভ না করা পর্যন্ত কোন মানুষ দিল জিন্দা করতে পারবে না, আর দিল জিন্দা না করা পর্যন্ত কোন মানুষ নামাজে হুজুরি তৈরি করতে পারবে না, আর নামাজে হুজুরি না হওয়া পর্যন্ত কোন মানুষ নামাজে মেরাজ করতে পারবে না, আর যেই নামাজে মেরাজ হবে না, ওই নামাজিকে পাপের পথ থেকে ফিরায় না। তাহলে এই জিনিসগুলা দরকার আছে কি নাই? ভাইয়েরা আমার, আসুন একটু আলোচনা করি। আত্মিক পরিশুদ্ধতা, দিল জিন্দার, নামাজে হুজুরি, এই বিষয়গুলা চন্দ্রপাড়া পীর সাহেবের বানানো কথা কিনা নাকি কোরআন ও হাদিসের কথা? যদি চন্দ্রপাড়া পীর সাহেবের বানানো কথা হয়, তাহলে আমরা কেউ তা গ্রহণ করব না। আর যদি কোরআন ও হাদিসের কথা হয়, আমাদের প্রত্যেকের জন্য তা গ্রহণ করা দরকার আছে কি নাই? ভাইয়েরা আমার, তাহলে আসুন একটু কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করি। আত্মা শুদ্ধ, দিল জিন্দার, নামাজে হুজুরি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে কিনা? ভাইয়েরা আমার, আত্মিক পরিশুদ্ধতা সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা করে জানাইতেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা। আমার আল্লাহ বলেন, যারা পবিত্রতা লাভ করলো তারাই সফলতা অর্জন করলো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যারা পবিত্রতা লাভ করলো তারাই সফলতা অর্জন করলো। আমার ভাইয়েরা, এই পবিত্রতার দ্বারা কোন পবিত্রতার কথা বলা হয়েছে? তাফসীর কারকগণ, মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বলেন, এই পবিত্রতার দ্বারা মানুষের আত্মিক পবিত্রতার কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম, তাফসীর কারকগণ বলেন, আত্মিক পবিত্রতা লাভ করতে হবে। যদি বিশ্বাস না হয়, আপনারা আমার ভাইয়েরা মারেফুল কোরআন বাংলা ভাষায় পড়ে দেখবেন, ওই মারেফুল কোরআনের মধ্যেও এই পবিত্রতার দ্বারা আত্মিক পবিত্রতার কথা বলেছে। ভাইয়েরা আমার আল্লাহ শুধু আত্মিক পবিত্রতার কথা বলেন নাই, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মিক পরিশুদ্ধতার দিক নির্দেশনা দিয়ে গেছেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না ফিল জাসাদ মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে জানাইয়া দেন, এই মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি পাক আর পবিত্র হয়, এই মানুষটার মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত দেহ রাজ্য পাক আর পবিত্র হয়। ওই গোশতের টুকরা যদি না পাক থাকে, অপবিত্র থাকে, এই মানুষের 3.5 হাত দেহ রাজ্য সমস্তই না পাক আর অপবিত্র থাকে। আল্লাহর নবী বলেন, মানুষের ওই গোশতের টুকরাই হলো তোমার কালব, তোমার দিল, ওই গোশতের টুকরাই হলো তোমার অন্তরাত্মা। তাহলে এই অন্তরাত্মা পাক আর পবিত্র করার দরকার আছে কিনা? ভাইয়েরা আমার, এই অন্তরাত্মা কি দিয়া পাক আর পবিত্র করবেন? ভাইয়েরা আমার, এই পবিত্রতার দুইটা দিক, একটা বাহ্যিক আর একটা আত্মিক, একটা জাহেরি আর একটা বাতেনি। কয়টা দিক পবিত্রতার? দুইটা দিক। শুধু পবিত্রতারই দুইটা দিক নয়, প্রত্যেকটা বিষয়েরই, প্রত্যেকটা জিনিসেরই দুইটা দিক থাকে, একটা জাহেরি আর একটা
বাতেনে। আমার ভাইরা, আমার কথা নয়, আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন যাহিরু ওয়াল বাতিন ওয়ালিল কুরআনে আইজান যাহিরু ওয়াল বাতিন। প্রত্যেক জিনিসেরই জাহের এবং বাতেন আছে। আমার ভাইরা, আমার আপনারও জাহের এবং বাতেন আছে, আছে কিনা? এখন আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, আলোচনা করতেছি। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কে ওয়াজ করে, আপনারা জবাব দিবেন মাওলানা আব্দুর রশিদ সাহেব ওয়াজ করে, বলবেন না? এখনই আপনারা এইটাকে মাওলানা আব্দুর রশিদ বলতেছেন। আল্লাহ না করুক, বুঝার জন্য বলছি। এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, এই দেহটা জমিনের মধ্যে পড়ে যাবে, আপনারা এই দেহটাকে কেউ মাওলানা আব্দুর রশিদ বলবেন? কি বলবেন? মাওলানা আব্দুর রশিদের লাশ, মাওলানা আব্দুর রশিদের মরদেহ, মাওলানা আব্দুর রশিদের ডেড বডি। আমার ভাইরা, এখনই আপনারা এটাকে মাওলানা আব্দুর রশিদ বলতেছেন। এটা থেকে কোনটা বিদায় হয়ে গেলে এই দেহটা মাওলানা আব্দুর রশিদ থাকে না, এটা মাওলানা আব্দুর রশিদের লাশ হয়ে যায়। তাহলে বোঝা গেল এই দেহটা প্রকৃত মাওলানা আব্দুর রশিদ নয়। এই দেহের ভিতরে যে রুহু বা আত্মা আছে, এটাই হলো প্রকৃত মাওলানা আব্দুর রশিদ। এই রুহুটা বিদায় হয়ে গেলে দেহটা লাশ হয়ে যায়। দেহটা তার জাহের, রুহুটা হলো তার বাতেন। আমার ভাইরা, এই জাহেরটাকে পরিশুদ্ধ করলেন, মাথায় টুপি লাগাইলেন, দাড়ি রাখলেন, সুন্নতি জামা পরলেন, পাগড়ি বাঁধলেন, এটা দ্বারা আপনার জাহেরকে পরিশুদ্ধ করলেন। এখন যদি আপনার বাতেনকে পরিশুদ্ধ করতে না পারেন, আল্লাহর নবী কয় ওই কলব যার পাক আর পবিত্র হয় নাই, তার দেহ রাজ্য পাক আর পবিত্র হতে পারে না। তাহলে এই কলবটাকে পাক আর পবিত্র করার দরকার আছে কি নাই? ভাইয়ের আমার, কেমন করে দেহ কলবটাকে পাক আর পবিত্র করবেন, কেমন করে এটা পবিত্র হয় তাও জানতে হবে। আমার আপনার কলবটা জন্মগতভাবে অপবিত্র ছিল না, বরং আমরা জন্মগত সূত্রে প্রত্যেকেই পুত পবিত্র হইয়া ইসলামের উপর জন্মগ্রহণ করেছি। আমার কথা নয়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিতরাত। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক মানব সন্তান পুত পবিত্র হইয়া ইসলামের উপর জন্মগ্রহণ করে। তার পারিবারিক পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, কাউরে মুসলমান, কাউরে হিন্দু, কাউরে খ্রিস্টান, কাউরে বৌদ্ধ, কাউরে নাসারা বানায়, কিন্তু প্রত্যেকটা মানব সন্তান পুত পবিত্র হইয়া ইসলামের উপর মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। এই মানুষ যখন যৌবনে পদার্পণ করে, যৌবনের তাড়নায় নফসের কুখায় এসে শয়তানের ধোকায় পড়ে গিয়ে এই মানুষ যখন একটা অন্যায় অবৈধ পাপের কাজ করে, আল্লাহর নবী বলেন তার কলবের ভিতরে একটা পাপের কালিমা, কালো দাগ পড়ে। নুকতাতুন সাউদাউন বলা হয়েছে, একটা পাপ করার কারণে একটা কালো দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে। এমনি করে মানুষটা পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে ওই মানুষের কলবটা পাপের কালিমা দ্বারা বন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওই কলবের সুদূরের মকামে শয়তান বাসা বাড়ি বানায়, শয়তান মানুষগুলাকে ধোঁকা দেয়, মানুষগুলাকে ওয়াসওয়াসা দেয়। যদিও মানুষ বাহ্যিক পবিত্রতা যতই দেখায়, তাহলে সেই আত্মিক পরিশুদ্ধতার দরকার আছে না? ভাইয়েরা আমার, কি দিয়ে আত্মিক পরিশুদ্ধতা লাভ করবেন? বাহ্যিক পবিত্রতার জন্য অজু গোসল প্রয়োজন হয়। অজু গোসলের দ্বারা আমরা বাহ্যিক পবিত্রতা হাসিল করে থাকি। অজু গোসলের দ্বারা আত্মিক পবিত্রতা লাভ করা যায় না। আত্মিক পবিত্রতা লাভ করতে হলে, কলবের ভিতর থেকে পাপের ময়লা দূর করতে হলে আমার ভাইরা আরেকটা ব্যবস্থা আছে, ওই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওই ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত কোন মানুষ আত্মিক পবিত্রতা লাভ করতে পারে না। সে মুফতি হোক, মাওলানা হোক, হাজি হোক, গাজী হোক, পিসাব হোক, যে কেউ হোক না কেন, আমার ভাইরা আত্মিক পরিশুদ্ধতা গ্রহণ করার জন্য যতক্ষণ না পর্যন্ত ওই ব্যবস্থা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আত্মিক পবিত্রতা লাভ করতে পারে না। সেই আত্মিক পবিত্রতা লাভ করার ব্যবস্থা আল্লাহর নবী আমাকে আপনাকে দিয়ে গেছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে জানান লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকিরুল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা একটু মোহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর নবী ঘোষণা করেন লিকুল্লি শাইইন সিকালাত ওয়া সিকালাতুল কুলুবি যিকিরুল্লাহ। প্রত্যেক জিনিস পাক আর পবিত্র করার জন্য যন্ত্র আছে, ঔষধ আছে। প্রত্যেক জিনিস পাক আর সাফ করার জন্য ব্যবস্থা আছে। আমার আপনার কলব, আমার আপনার দিল, আমার আপনার অন্তরাত্মা পাক আর পবিত্র করার জন্য যন্ত্র হলো, ঔষধ হলো, মেডিসিন হলো আল্লাহ, আল্লাহ নামের জিকির। ভাইরা আমার, এই জিকিরের দ্বারা আমার আপনার কলবটাকে পাক আর পবিত্র করতে হবে। এই জিকিরের দ্বারা অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আমার ভাইরা, এই জিকির শুধু জবানে করলেই চলবে না, এই জিকিরটা দুই ঠোঁটের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমার ভাইরা, এই জিকিরটা সাধনা করে করে, তরিকতের পথে সাধনা করে করে, এই জবানের জিকিরটা আমার আপনার দিলের জবানে, আত্মার মুখেও জারি করাইতে হবে। তার কারণ এই মৌখিক জিকির হলো প্রাইমারি ক্লাসের জিকির। এই মৌখিক জিকির হলো প্রাইমারি ক্লাসের পড়াশোনা। এই মৌখিক জিকির সামান্য কারণেই বন্ধ হয়ে যায়, যায় না? যায় কিনা? এই তো কিছুক্ষণ আগে আপনারা আমার সাথে নফিস বাতের জিকির করলেন। যতক্ষণ ইচ্ছা করে জিকির করলেন ততক্ষণ জবানের মধ্যে জিকিরটা ছিল। এখন জবান বন্ধ করে দিছেন, মৌখিক জিকিরটাও বন্ধ। আবার অনেক সময় দেখা যায় অনেক মানুষেরই মরণের সময় যখন নিকটবর্তী হয়, মরণের সময় যখন ঘনায় আসে, কারো 2-4 দিন আগে, 2-1 ঘন্টা আগে, 2-4-5-10 মিনিট আগে অনেক মানুষের জবান বন্ধ হয়ে যায়, যায় না? ভাইরা আমার, মরণকালে যদি জবানটা বন্ধ হয়ে যায়, আমার আপনার মৌখিক জিকিরটাও তখন বন্ধ থাকে। এই হালাতে যদি দিলের ভিতরে জিকির না থাকে, এই মানুষটা ঈমান নিয়ে কবরে যাইতে পারলো কিনা ভয় থাকে। তাই আমার মুর্শিদ শাহ চন্দ্রপুরী বলেন, বাবারে, এই মৌখিক জিকির হলো প্রাইমারি ক্লাসের জিকির, প্রাইমারি ক্লাসের পড়াশোনা। এই প্রাইমারি জিকিরটাকে উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য তোমার কলবের ভিতরে জারি করায় দাও। শুধু তাই নয় রে বাবা, কালব রুসের কবি আকফার নফস, এই যে 6টা লতিফা আছে, এইগুলার ভিতরেও আল্লাহ আল্লাহ জিকির জারি করাইতে হবে। ও বাবা, এই 6টা লতিফার একটা লতিফায় কালব যদি কোনো মানুষ জিন্দা বানাইতে পারে, ওই লোকটা ঈমান নিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে।